রাগ কমানোর 4টি ফর্মুলা রয়েছে। সকল বলুন কয়টি ফর্মুলা? 1 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, 2 সাহাবী ঝগড়া করতেছে, এক সাহাবী রেগে মেগে আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নী লা আ'লামু কালিমা ক্বালা যাবাদানহু, নিশ্চয় আমার কাছে এমন একটি কালিমা আছে, বাক্য আছে, এই সাহাবী যদি পাঠ করে এই সাহাবীর রাগটা ঠান্ডা করে দিবেন কে? ওই রাগী সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই কালিমা, কোন সেই বাক্য, আমি যদি কই আমার রাগটা ঠান্ডা হয়ে যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকালে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে রাগ কমানোর 1 নম্বর ফর্মুলা, 1 নম্বর প্রেসক্রিপশন ওষুধ হলো, যদি রাগ চলে আসে কি করবেন? সকল বলুন কি করবেন? এরপরে 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে চুপ থাকো। ইজা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনারা নবী নবী দুরূদ পড়তেছেন না কেন? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাদের কেউ যখন রেগে যায়, তার রাগটাকে যদি ঠান্ডা করতে চায়, সেই যেন চুপ থাকে। কি থাকবেন? চুপ থাকবেন। কিপ কাইট, কিপ সাইলেন্ট, হোল্ড ডাউন, রিল্যাক্স, একটু চুপ থাকে। অনেকে রাগের ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আপনি যদি রাগের ভাষায় গালিগালাজ করেন, আপনার রাগটা কিন্তু বেড়ে যাবে। আপনি চুপ থাকেন, ধৈর্য ধারণ করেন, রাগটা ঠান্ডা করে দিবেন কে? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 নম্বরে, লোয়ার অ্যাকশন, তোমার অ্যাকশনটা, কার্যক্রমটা কমিয়ে দাও। অনেকে রাগের মাথায় অ্যাকশনে চলে যায়, আছে না নাই? অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মানে এক লোক তার স্ত্রীর তালাক দিতেছে, তোর তালাক, তোর মারা তালাক, তোর 14 তালাক, এরকম আছে না নাই? বিয়ে করেছে কয়টাকে? একটারে। সাইয়েদনা ওমর ফারুকের জমানায় উনি যখন খলিফা ছিলেন, এক স্ত্রী এসে বিষয় দিল, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী আমারে 100 তালাক দিয়েছে। কয় তালাক? ওমর ফারুক খাইছে, কি তালাক দেওয়ার কথা 3টে, আর ইসলামের নিয়ম হচ্ছে একটা করে, 3টার বাইরে তার তালাক দেওয়া যায় না। তো ওমর ফারুক তার স্বামীকে বিচার করলেন যে তোমার স্বামীকে নিয়ে আনো। তখন তার স্বামীকে বলেছে, কিরে তালাক দিবি 3টে, 100টা দিলি কেন? তখন ওই লোক বলেছে, ইয়া রাসূল, এ আমিরুল মুমিনিন, আমার মেজাজ গরম ছিল। ওমর ফারুক বলে, দাঁড়া, আমার কেসাস বিচার হচ্ছে 3 তালাকের তোর 2 তালাক, বাকি 97 তালাকের পরিবর্তে 97 ব্যাপ তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ বলো। এরকম যদি বিচারক ওমর ফারুকের মতো থাকতো, তাহলে আমাদের দেশে তালাকে গড়তো না, নারীদের সম্মান নষ্ট হতো না। এই জন্য রাগের মাথায় অ্যাকশনে যাবে না। অনেকে রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয়, এরপরে তালাক দিয়ে হুজুরের কাছে এসে বলল, হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিয়েছি। আচ্ছা সকলে বলুন, তালাক কি মানুষ হাসি দেয় নাকি রাগের মাথায় দেয়? রাগের মাথা তালাক। আসলে আপনি হাসি বলেন, রাগের মাথা বলেন, যে কোনো পর্যায়ে স্ত্রীকে ইঙ্গিত করে আপনি যদি তালাক শব্দ ব্যবহার করেন, আপনার স্ত্রীটা তালাক হয়ে গেছে। এই জন্য রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা গাদিবা আহাদুকুম হুয়া কায়েম, যখন তোমাদের দান অবস্থায় রাগ আসে, ফালিয়াজলিস, সেই যেন বসে যায়। ফাইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, এতে যদি তার রাগ না কমে সেই যেন শুয়ে যায়। রাগটাকে ঠান্ডা করে দিবেন কে? তার মানে রাগ যদি বেশি আসে, বসে যাবে। বসা অবস্থা যদি রাগ না কমে, শুয়ে যাবে। রাগটা ঠান্ডা করে দিবেন কে? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতে যদি তোমার রাগ না কমে, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, তোমার রাগটা ঠান্ডা করে দিবেন কে?